আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। চমৎকার একটি ব্লগটি হলো ইনানি বিচ থেকে আমরা হিমছড়ি পাহাড় যাব। ভিডিওটি দেখুন আর এই ভদ্রলোক কি বলে শুনুন। ইনানি বিচ টু। আই লাভ ইউ টু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসেছি বাংলাদেশের একটা জেলা পার্বত্য চট্টগ্রামের আমরা কক্সবাজার হয়ে আমরা আইছি ইনানি বিচ। এটাকে বলা হয় ইনানি বিচ। এটা অত্যন্ত সুন্দর, মানে এটা এখানে না আসতে পারে আসলে আপনারা বুঝবেন না। এত সুন্দর, এত প্রাকৃতিক সুন্দর আল্লাহ পৃথিবীতে দিয়ে দিছে। এই বাংলাদেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে অনেক অনেক অসুন্দর, মানে সুন্দর নিদর্শন দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা আসেন, উপভোগ করেন, দেখবেন, আসলে লাইফটাকে এনজয় করেন। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কক্সবাজার হইতে ডাইরেক্ট পাটুয়া টেক বিচ গিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে পাটুয়া টেক বিচটি দেখিয়েছি, আর এটা হলো ইনানির বিচ। আমরা এই ইনানির বিচ থেকে যাব হিমছড়ি পাহাড়। আমি হিমছড়ি পাহাড়ের উপরে উঠব, পাহাড়টিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আমরা কক্সবাজার আসছি, কক্সবাজার থেকে আমরা এই সমস্ত জায়গাগুলা ঘুরতেছি। এই সমস্ত জায়গাগুলা ঘোরাফেরার পরে আমরা লাস্টে আবার কক্সবাজারেই যাব। কক্সবাজারে আমাদের হোটেল সুগন্ধি বীজের সামনে। সুগন্ধি বীজ, ইনানি বীজ, পাটুয়া টেক বীজ, আমরা তিনটি বীজেই ঘুরেছি। প্রতিটা বীজেই মনমুগ্ধ হওয়া বীজ। আসলে সাগর পার মানেই সৌন্দর্য, আর এই সৌন্দর্যটা আল্লাহ পাক দিয়ে দিয়েছে মানুষকে উপভোগ করার জন্য আর মানুষকে বোঝানোর জন্য। কক্সবাজার আসুন, এই সমস্ত জায়গাগুলা আপনারা ঘুরুন এবং মনকে চাঙ্গা করুন। মন চাঙ্গা করার জন্য বিদেশ যাওয়া লাগবে না। আমাদের দেশেই যেই সমস্ত জায়গাগুলো আছে ঘোরার মতো জায়গা, মন চাঙ্গা করার জায়গা, এই সমস্ত জায়গাগুলোতে আসুন, মনকে চাঙ্গা করুন। ভিডিওটা দেখুন, সাগরের ডাক শুনুন, মনকে চাঙ্গা করুন। অপূর্ব এই সুন্দর ভিউ। পর্যটকরা ছবি তোলা নিয়ে ব্যস্ত এই সুন্দর ভিউ ধরে রাখার জন্য। আপনারাও আসুন, প্র্যাকটিক্যালে উপভোগ করুন। এখন আমরা হিমছড়ি পাহাড়ে যাওয়ার জন্য রওনা হলাম। ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবকে দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য আমার বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ। অবশেষে আমরা হিমছড়ি পাহাড়ে চলে আসলাম। পাহাড়ে ওঠার আগে আপনারা এই ঝর্ণাটি দেখে নেবেন। এই পাহাড়ের মধ্যে দেখার মতো একটি আকর্ষণীয় জিনিস এই ঝর্ণাটি। আমি এই ঝর্ণাটি দেখে পাহাড়ের উপরে উঠব, আপনারাও আমার সাথে থাকুন।
দুলা ভাই অত্যন্ত এই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ক্যামেরার মারফতে ততটুকুই দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা নিজেরা দেখুন এবং ভাই বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিন। ছবি না কিন্তু আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি এই সিঁড়ি দিয়ে। মূলত পাহাড়টি বেশি উঁচু না, তারপরও আমি এই পাহাড়ে উঠতে 3 বার রেস্ট নিয়েছি। অনেক উঁচা। আমরা 6 তলা পর্যন্ত উঠে গেছি। যাদের হার্ট দুর্বল তারা না উঠলেই ভালো হয়। হ্যাঁ, আরেকটা ধাপ। যতই কষ্ট হোক দর্শকরা উপরে উঠবেই দেখার জন্য এই সুন্দর ভিউ। অবশেষে এই আকাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে কিছু দোকানপাটও আছে। এইটাই হলো শেষ মাথা উপরের টিলা। কি সুন্দর ভিউ। ও মন জুড়ানো ভিউ। 2400 মিটার উপরে উঠছি আমরা। কক্সবাজার আসলে অবশ্যই আপনারা এই হিমছড়ি পাহাড়টি দেখে যাবেন। হিমছড়ি পাহাড়, পাটুয়ার টেক বীজ, ইনানি বীজ আপনারা যদি না দেখে যান তাহলে অপূর্ণতা থেকে যাবে। এই 3টি জায়গা দেখতে হলে আপনাকে কক্সবাজার থেকে 6 থেকে 7 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। কক্সবাজার থেকে চাঁদের গাড়ি অথবা অটো আপ ডাউন ভাড়া নিয়ে ডাইরেক্ট চলে আসবেন পাটুয়ার টেক বীজ। পাটুয়ার টেক বীজ থেকে ফেরার সময় ইনানির বীজ
হিমছড়ি পাহাড় হয়ে আবার কক্সবাজারের দিকে রওনা দিবেন। তবে চাঁদের গাড়ি একটু খরচ বেশি হয়, আর অটো দিয়ে গেলে কিছু কম খরচ হবে। রংপুর ঢাকা ব্লক এটা। রংপুর ঢাকা ব্লক। হ্যাঁ, তারপরে কি করেন? বুঝলেন, এটাই মেন। কি সুন্দর ভিউ। সুবহান আল্লাহ, আল্লাহর কি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কি সৃষ্টি করে রেখেছেন। ছবি উঠে চলেন জায়গা। পাহাড়ের উপর থেকে আপনারা এই সুন্দর পাহাড়টি দেখতে পারবেন। দেখুন কি সুন্দর ভিউ। ক্যামেরায় যত সুন্দর দেখা যাবে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর দেখা যাবে বাস্তবে। আমার সাথী ভাইরা নিচে আছেন, তারা উপরে ওঠে নাই। তারা ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাদেরকে ডাকাডাকি করতেছে, যার ফলে আমার ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।